হ্যালো বন্ধুরা, রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো দেখে নেওয়া যাক। এই গাড়িটা হচ্ছে হন্ডা লিভো। তো এই গাড়িটার ক্লাচ প্লেট চেঞ্জ হবে। তো এই গাড়িটার ক্লাচ প্লেট পুরোপুরি জ্বলে গেছিলো। তো ক্লাচ প্লেটটা জ্বলে যাওয়ার কারণটা এইটাই, মোবিল যেটা ঢালা হতো 900 মোবিল, ওটা 300-350 ml দাঁড়িয়ে যেত। মোবিলটা পুরো সাইলেন্সার দিয়ে বার হয়ে যেত। তো তার জন্য আমি সিলিন্ডার পিস্টনের কাজটা করেছি, পিস্টন রিং পাল্টেছি, হেডের ভ্যালভ হেড পালিশ করে ইঞ্জিনের কাজটা মানে মোবিল টানার যে শর্ট হচ্ছিলো সে প্রবলেমটা সলভ করে রেখেছি। তো এবারে আমি ক্লাচ প্লেট চেঞ্জ করছি। তো চলো দেখে নেওয়া যাক ক্লাচ প্লেটের কী পজিশান রয়েছে, কী চেঞ্জ করতে হবে, ক্লাচ প্লেটটা কীভাবে লাগালে বেশি দিন লং লাস্টিং করবে। তো চলো সব কিছু দেখে নিই। তার আগে যদি আমার চ্যানেলে কেউ প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। তো এই যে ক্লাচের পুলারটা দেখছো, এটা হচ্ছে স্প্লিন্ডারের পুলার আর এই পুলারটা একই। আর এই নাটটা হলো 19 নম্বর নাট। তো এই দেখো বন্ধুরা, আমি ক্লাচের কিন্তু টোটাল সেটটা বার করে নিয়েছি। এইবারে তোমাদের দেখাচ্ছি। এই দেখো ক্লাচ হাফ সেন্টারগুলো পুরো খেয়ে গর্ত হয়ে গেছে, আর প্লেটগুলো তো শেষ হয়েই গেছে। তো মোবিল টানার এটাই হলো প্রথম কারণ হচ্ছে ক্লাচ যে লিভারটা সেটা যদি একদম মাথায় থাকে, মানে ফুল টাইট হয়ে থাকে, একটুও যদি ফলস না থাকে, তাতে কী হয়, পুরো ক্লাচের ওপরে প্রেশার পড়ে, তার জন্য ক্লাচ প্লেট জ্বলে যায়। সব থেকে তার আগের কারণ হলো যে অনেক সময় দেখা যায় কি, অনেকেই এটা করে যে গাড়িটা টপ গিয়ারে রয়েছে, সেখান থেকেই সেলফ মেরে ওই টপ গিয়ারে ক্লাচ ধরেই গাড়িটা টানানো শুরু করলো। এতে কি হয়, পুরো প্রেশারটা ক্লাচের উপরে পড়ে। এই যে ক্লাচটা জ্বলে গেছে, এর যে অ্যালুমিনিয়াম যে ক্ষয় হয়েছে, তো এইগুলোই কিন্তু পুরো ইঞ্জিনে কিন্তু মোবিলটা যেমন যাচ্ছে, তো এগুলো পিস্টনের মধ্যেও তো যাচ্ছে। ওই পিস্টনটা দাগ করে দিয়েছে, পিস্টনটা দাগ করে দেওয়ার জন্যই এই মোবিল টানাটা শুরু হয়েছে। তো এটার জন্য ওইটার প্রবলেম চালু হয়েছে। তো চলো, আমি যে দেখতেই পাচ্ছ ক্লাচ চেম্বারটা পুরো পরিষ্কার করে নিচ্ছি পেট্রোল দিয়ে, তারপরে হাওয়া মারবো, পুরো ঝেড়ে পরিষ্কার করে দেবো। তারপর আমি ক্লাচ প্লেটটা ফিটিং করব। তো চলো ক্লাচ প্লেটটা কীভাবে ফিটিং করলে বেশি দিন লাস্টিং করবে সেটাও দেখিয়ে দেবো তোমাদের।
তো এই যে হলো, এটা হলো মতুলের মোবিল, আর ক্লাচ প্লেটগুলো অরিজিনাল ক্লাচ প্লেট। তো অরিজিনাল ক্লাচ প্লেটগুলো আমি এই মোবিলের মধ্যে চুবিয়ে দিলাম। তাতে কী হবে, ক্লাচের লংজিভিটিটা বাড়বে। তো এক একটা প্লেটের দাম 226 টাকা করে। কত দামি প্লেট তাহলে বুঝতেই পারছো। তো যদি বেশি কিছুদিন না যায় তাহলে তো কাস্টমার কিছুদিন বাদে এসেই বলবে। তো তার জন্য ক্লাচ প্লেটটা মোবিলে চুবিয়ে নেওয়া। তো চলো এইবারে ক্লাচটা ফিটিং করি, তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখতেই পারলে যে ক্লাচের যে সেটটা, টোটাল সেটটাই কিন্তু অরিজিনাল, সব অরিজিনাল পার্টস দিয়ে করা আছে। তো এই যে দুটো পয়েন্ট আছে এখানটায়, এই পয়েন্ট দুটো মিলিয়ে বসালে এই যে মার্কিং করা আছে একবারে বসে যাবে, কোনো ঘোরানো ফেরানো করতে হবে না। ওই মার্কিংয়ে বসালে একবারেই বসে যাবে। তো চলো এবারে ক্লাচটা ফিটিং করি।
তো বন্ধুরা, হন্ডার কিছু কিছু টাইপের গাড়িগুলোতে একটা জিনিস খুব ভালো করেছে, এই যে গ্যাসকিটটা, এটা হলো টিনের গ্যাসকিট কিন্তু, তো এই গ্যাসকিটগুলো নষ্ট হয় না। তো এর যে ক্লাচ গ্যাসকিটটা আছে, ক্লাচ গ্যাসকিটটাও টিনের, ক্লাচ গ্যাসকিটটাও নষ্ট হয় না। মানে হেড গ্যাসকিট যেমন একবার খোলার পরে সেটা ফেলে দিতে হয়, কিন্তু এই গ্যাসকিটগুলো সেই রকম না, মানে এগুলো খারাপ হয় না। গ্যাসকিটটা মোবিল যাতে লিকেজ না করে, তো এই টিনের গ্যাসকিটগুলো এমনভাবেই তৈরি করা যে ওখান দিয়ে মোবিল লিকেজ না হবে না কখনোই, যদি ঠিকঠাকভাবে খোলা যায়। গ্যাসকিটটা যদি বেঁকে না যায়, সাবধানে যদি খোলা যায়, তো মোবিল লিকেজ করার কোনো চান্সই থাকবে না। তো এই জিনিসটা খুব ভালো করে, যেমন ড্রিম, টুইস্টার, হন্ডা ড্রিম ইয়োগা, এসব গাড়িগুলোতে। তো চলো, আমি আর ক্লাচটা পুরো ফিটিং হয়ে গেছে, এবারে আমি মোবিলটা ঢালবো, মোবিলটা ঢেলে গাড়িটা স্টার্ট করব, করে গাড়িটা ট্রায়াল করে তারপরে কাস্টমারকে ডেলিভারি করব। তো চলো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, অবশ্যই রিপ্লাই দেবো। তো চলো, টাটা।